আপনি বর্তমান বিএনপির একজন নববধূ, আমি আপনাকে বিএনপির একজন নবদম্পতি হিসাবে নিচ্ছি, কারণ আপনি নববধূ নবদম্পতি হিসাবে নিচ্ছি বিএনপিতে, কারণ আপনি 12 তারিখের নির্বাচনের পরে গণ অধিকার পরিষদের একজন সদস্য হয়েছিলেন। তারপরে আপনার এই যে এখন আবার বিএনপিতে আপনি মৎস্যজীবী, যদিও কোনো পদ পদবি আপনার আছে কিনা আমি আজও আমার জানা নেই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানবে কিনা আমি জানা নেই, এখনো আছে কিনা, না নিজ থেকে দিয়েছেন সেটাও জানি না, না নেতা কর্মীদের সাথে। আপনি বিএনপির সাথে কত বছর ধরে ছিলেন বলেন? বিএনপির সাথে আমি ছিলাম না বলতে, বিএনপির সাথে আমার 27 বছরের রাজনৈতিক একটা সম্পর্ক আছে। 27 বছর রাজনৈতিক সম্পর্কের পর আপনি যদি এরকম একটা স্টেটমেন্ট বিএনপি কে নিয়ে নেন, আপনার কি মনে হয় যে বিএনপি, আপনার কি মনে হয় মানে বিএনপি সেই দল যে কেউ নিজ থেকে যে কোনো কিছু বলে পার পেয়ে যেতে পারে? না দেখেন, আপনি 27 বছরে আপনি বিএনপি কে চিনেছেন না? শুনুন, আমি এই 27 বছরে কি আপনি নিজে থেকে বিএনপি তে কোনো অবস্থান করতে পেরেছেন? এক মাসের ভিতরে দুইবার দল পরিবর্তন করেছেন। এক মাসের ভিতরে না, এটা আপনার ক্যালকুলেশন। 12 তারিখের নির্বাচনে আপনি গণ অধিকার পরিষদের সদস্য হয়েছেন, শোডাউন করেছেন। আমি গণ অধিকারের সদস্য হয়েছি নির্বাচন করার জন্য, এটা নির্বাচনের দিন কেন হবে? তারপরে আবার দেখা গেল কি আপনি সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন, তারপরে আবার বিএনপির মৎস্যজীবী দলে এসেছেন। এটা তো একটা অটোমেটিক প্রসেস, আমাকে তো আসতে হয় না, আমাকে বিএনপি তৃণমূলের মানুষ নিজেরা কাছে টেনে নিয়েছে। আপনার যে যোগ্যতা ক্রাইটেরিয়া, আমি আশা করছিলাম আপনি নিজে কাছে টেনে নিয়েছে। আপনার যে যোগ্যতা, যে ক্রাইটেরিয়া, সে আমি আশা করছিলাম ব্যক্তিগতভাবে একজন মেঘলা আলম তার দক্ষতা অনুযায়ী মৎস্যজীবী দল না, বিএনপির মূল দলের সাথে তার সম্পর্ক সময় সাপেক্ষ হবে। মেঘলা আলম খুবই অসহায়, অঙ্গ সংগঠনকে অসহায় হিসেবে দেখা সরকার দল দেখে মেঘলা আলম বিএনপিতে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে। দেখুন, বিএনপির অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, তার মধ্যে 4-5টা হচ্ছে মূল অঙ্গ সংগঠন, তার মধ্যে মৎস্যজীবী আছে। কেন আপনি মৎস্যজীবী বা যে কোনো অঙ্গ সংগঠনকে ছোট করে দেখবেন? তাহলে তো এই অঙ্গ সংগঠনগুলো মানুষ কাজ করবে না, তারা বলবে যে আমরা কেন্দ্রীয় দলের অংশ হতে চাই। সেজন্য তো বললাম মেঘলা আলম। না, এই কথাগুলো বলা কিন্তু খারাপ। আজকে আপনার যোগ্যতা আছে না, আমি যদি বলি যে তরুকুল ভাইয়ের এত যোগ্যতা, ওনার তো প্রধানমন্ত্রী হয়ে বসে থাকার উচিত ছিল, উনি আমার সাথে সে টক শো করছে কেন, উনি তো অসহায়। এটা একটা হাস্যকর মন্তব্য এবং সময় সাপেক্ষে কোন একদিন করছেন যে বিএনপি ক্ষমতা আছে বলে আপনি এখন বিএনপিতে এবং এসেছেন। আপনার যদি আমাকে এত যোগ্য মনে হয়, কোথায় ছিলেন দুঃসময় যখন আমরা জেল জুলুম হামলায় মামলায় রাজপথে আমাদেরকে পুলিশ এভাবে বেদম লাঠিপেটা করছে, জেলে নিচ্ছে, আমাদের পরিবারের কান্নাকাটি হচ্ছে, আমাদের ছেলে মেয়েদের কান্নাকাটি হচ্ছে, আমরা সঠিকভাবে ভাষায় ঘুমাতে পারি না, তখন মেঘলা আলমের সুন্দর সুন্দর আপনার এই প্রশ্নটার উত্তর আমি অবশ্যই দিব আজকে। হ্যাঁ, এবং আপনারা হচ্ছেন সুসময়ের কোকিল। আজকে যখন সুযোগ পেয়েছি নিজের বাজনা নিজের বাজানো উচিত না, বাট যেহেতু আসলে এগুলো যেহেতু পাবলিকলি বলা হয় না, এটা বলা উচিত যে বিএনপির দুঃসময়ে যত ধরনের হরতালে যত মানুষ আহত হয়েছে আজ পর্যন্ত, তাদেরকে যদি আমি হিসাব করি সবচেয়ে বেশি মেডিকেল এক্সপেন্স দিয়ে কারা সাহায্য করেছে, সেখানে মেঘনা আলমের নাম প্রথম সারিতে থাকবে। এটা আপনি নিঃসন্দেহে খোঁজ নিয়ে শিওর হতে পারেন। আমার জানা ছিল না। হ্যাঁ, যাই হোক এগুলো নিয়ে আসলে আমরা কখনো কৃতিত্ব নিতে চাই না। না, আমি প্রকাশ্যই করেছি, প্রকাশ্যে ছিলেন না, তখন মেঘলা আলমের নাম ছিল না, মেঘলা আলম আলোচনা ছিল অন্য হিসাবে। আপনি এখানে বসে সার্চ দেন, আপনি এখানে বসে ফেসবুকে সার্চ দেন, এখন সময় ছিল না, দুঃসময় মেঘলা আলম বিএনপির পক্ষে কথা বলবে। আরো বহু বাংলাদেশে এখন বর্তমানে আপনি 90% সরকার দলীয় সমর্থক দেখবেন যাদের দুঃসময়ে তাদের কোনো ভূমিকাই ছিল না, ত্যাগ ছিল না। দল কিভাবে তাহলে মূল্যায়ন করে? দল তাদেরকে মূল্যায়ন করতেছে অনেকের অর্থ আছে, অনেকের মামা আছে, খালু আছে, আওয়ামী লীগের অনেক টাকা অনেককে দিচ্ছে যে তুমি এখন সেটআপ হয়ে যাও, টাকা লাগলে আমরা দিচ্ছি। আপনি কি বলছেন ত্যাগীদের মূল্যায়ন করছে না বিএনপি? বা এরকম বিএনপিতে ত্যাগীদের কোনো মূল্যায়ন নাই। যদি বিএনপিতে ত্যাগীদের না আমি আপনাকে বলি, বিএনপির ত্যাগীরা বলছে না, বাইরের লোকজন বলছে, এটা একটা হাস্যকর। মাননীয় প্রধানমন্ত্রী লন্ডন থাকা অবস্থায় বলেছিলেন